নদিয়া থেকে মুর্শিদাবাদে যাই, তার কারণ মুর্শিদাবাদে এখন আলোচনায় একটাই নাম, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন আবার এক ধাপ এগিয়ে কি বলছেন জানেন? 2026-এ নাকি তৃণমূল বিজেপি কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তার কারণ হুমায়ুন নতুন দল গড়ছেন, ইতিমধ্যেই মিমের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন। আর নতুন দল, সেই দল নাকি এবার 2026-এর বিধানসভায় বাংলায় ছড়ি ঘোরাবে। দেখুন। দল থেকে সাসপেন্ড হওয়ার পর প্রতিদিনই বিস্ফোরক সব মন্তব্য করছেন ভরতপুরের বিধায়ক। আগামী বিধানসভা ভোট থেকে শুরু করে তার নতুন দলের আত্মপ্রকাশ। একের পর এক ইস্যুতে ফের একবার অ্যাটাকিং মুডে হুমায়ুন কবির। আমার ধারণা সূচনার দিনেই 22শে ডিসেম্বর সোমবারেই বহরমপুর অচল হবে, কারণ লোক সমাবেশ এত হবে, তাদের সমর্থন এমনভাবে পাওয়া যাবে যে শাসক দল তাদের ঘুম ছুটে যাবে। সামনের দিনে পশ্চিমবঙ্গের মানুষ এই জাতের নামে বজ্জাতি, এই ধর্মের নামে বিভাজন, কোনোটাকেই গ্রহণ করবে না, বরং এদেরকে পরিত্যাগ করবে, এদের ভোটে শোচনীয় পরাজয় করিয়ে বিদায় করে দেবে। 294-এর মধ্যে 135টা প্রার্থী দেব, তার মধ্যে 42 থেকে 82% সিট আছে, মুসলিম মেজরিটি সিট আছে 90টা। বাকি আরো কিছু আছে যেখানে 28%, 30% মুসলিম আছে। সেই সব জায়গাতে টোটাল 135টা প্রার্থী দেব। 135টা আসনেই আমার দলের প্রার্থীদের হয়ে আমি এক দিনে 3টে করে সভা করব, এবং সেটা হেলিকপ্টারে করব। অলরেডি হেলিকপ্টারের কোম্পানির সঙ্গে এগ্রিমেন্ট প্রাথমিকভাবে হয়ে গেছে। আর এই কথাগুলি বলতে গিয়েই আগামী বিধানসভা ভোটের ফলাফল নিয়ে বড় সড় ভবিষ্যৎবাণী করলেন ভরতপুরের বিধায়ক। আগামী 18তম অ্যাসেম্বলির ইলেকশনের যে রেজাল্ট যেদিন বেরাবে, বিজেপিও তাদের গরিষ্ঠতা আসবে না এবং টিএমসিও তারা গরিষ্ঠতায় আসতে পারবেন। এর আগে মমতাকে উৎখাত করতে বিজেপির সকল দলের সঙ্গেই জোটের রাস্তা খোলা বলে জানিয়েছিলেন হুমায়ুন। বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যে দল আমার সঙ্গে আসবে, আমার কোনো ছুটমাত নাই। কংগ্রেস বললাম তো, কোনো ছুটমাত নাই। আমি তো 30 বছর কংগ্রেস করেছি। এবার একেবারে ভোটের ফলাফলের ভবিষ্যৎবাণী। সংখ্যালঘু ভোট নিয়ে বড়াই করা শাসককে কি এবার প্যাচে ফেলতে চলেছেন হুমায়ুন? জবাব মিলবে 26-এ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।